সর্বাঙ্গে সিঁদুর মেখে লাল হয়ে যখন সিংহাসনে বসে আছে, এই হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হয়েছে। মা সীতার গলায় না একটা দামি মুক্তার মালা ছিল, আর থাকতে পারলো না, মানে এত ভালো লেগেছে যে মা নিজের মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। তোমার ভক্তি দেখে আমি খুব খুশি হয়েছি, আজ থেকে আমার মালাটা তুমি পরবে, তোমাকে দেখতে ভারী সুন্দর লাগছে। এবার হনুমানের গলায় যখন মুক্তার মালা পরিয়েছে, কি গো মা, এক বানরের গলায় মুক্তার মালা শোভা পায়? একটা বানরের গলায় মুক্তার মালা পরিয়ে দিয়েছে, শোভা পাবে? তাহলে বানর, সে তো বানর, সে কি করবে? এই মুক্তার মালাটাকে নিয়ে ভালো করে দেখে এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো, ওই জন্য বলে বানরে সপিলে মতি, তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দন্ত। একটা দামি মুক্তার মালা লাখ টাকা দাম হবে, এক একটা মুক্তা এত সুন্দর করে গাঁথা, অথচ একটা বানর সেই মালার মর্মটাই বুঝলো না, দাঁতে করে কেটে কেটে ফেলে দিল। হনুমান তখন বলছে, লক্ষণ, আসলে তুমি আমার বাইরেরটাই দেখলে, তুমি আমার ভেতরটা তো দেখলে না। হরি বল। এ জগতে মানুষ বাইরেরটা দেখেই বিচার করে, ভালো মন্দ যা কিছু বাইরেরটা দেখেই বলে। কজন আছে যে মানুষের গুণ দেখে, মানুষের মন দেখে, মানুষের হৃদয় দেখে, মানুষের অন্তর কেউ দেখে না মা, সবাই বাইরেরটাই দেখে। তাহলে তুমি আমার বাইরেরটা দেখে বিচার করলে, তুমি মনটা একবারও দেখলে না। যে মালাটা আমি দাঁতে করে কেটে ফেলে দিলাম, এই মালাটা তোমার কাছে লাখ টাকা দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নাই। কেন? জীবনে দামি মালা পড়েছো, কি করে জানবে বলো মুক্তার দাম কত? একটু অহংকার করে বললো, জীবনে দামি জিনিস পড়েছো, কি করে জানবে? এই যে একটা অহংকারের কথা হলো না, এটা যার যেমন জুটবে সে তেমন করবে, কিন্তু অহংকার তো দেখানো ঠিক নয়। তা হনুমান বলছে, ঠিক বলেছো, জীবনে দামি জিনিস পড়িনি তো, তাই দাম জানি না। কিন্তু কি জানো তো, ওই যে বললাম তোমার কাছে লাখ টাকা হতে পারে, আমার কাছে 1 টাকার দাম নেই। কেন না, যে মুক্তার মধ্যে আমার প্রভুর রাম নাম লেখা নেই, সেই মুক্তার আমার কাছে কোনো মূল্য থাকে না। নিতাই গৌর হরি বল। বাবা, মানে যত বড় মুখ নয় তত বড় কথা। কই দেখি, এতই যদি ভক্তি হবে, তা কই তোমার অন্তরটা দেখি, দেখি তোমার ভেতরে কত ভক্তি আছে। হনুমান কি দেখিয়েছিল আমরা দেখাতে পারবো? অত ভালোবাসা নেই আমাদের, অত প্রেম ভালোবাসা নেই, অত কারোর প্রতি আসক্তি নেই যে বুক চিরে দেখাবো। আর হনুমানকে যখনই বললো যে তোমার হৃদয়টা দেখাও, হনুমান দেরি না করে সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল। দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, হৃদয় তারা যুগলে 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 যুগল হয়ে দাঁড়ায় দাঁড়ায় আছে। দেখাই রামের সীতা হৃদয় মাঝে, তাহলে হনুমানের যা ভক্তি, সে বুকটা চিরে দেখিয়ে দিল তার মনে কত ভক্তি। হরি বল। তাহলে দেখেছেন, সারা জীবন প্রভুর নাম করেও হয়তো এই ভক্তি আমার মধ্যে আসবে না। ভগবানের নাম করলে আমাদের মানব জন্ম সার্থক হয়। মহাপ্রভু মানে নিতাই গৌর সেই নাম সিধাম নবদ্বীপে বিলিয়ে দিয়েছে। শোভাটি কেমন তোমরা দেখো গো আসি,
সবাই বাহু তুলে আমার গৌর নিতাই নিত্য করে তু বাহু তুলিয়া এই নাচতে নাচতে হঠাৎ না জানি কি ভাবের উদয় হয়েছে হরিনাম শিবাসের আঙিনায় বন্ধ করে দিয়ে সুরধ্বনির তীরে এসে মহাপ্রভু দাঁড়িয়েছে। সুরধ্বনি মানে কি গো? গঙ্গা। সুরধ্বনি মানে হলো পতিত পাবনী গঙ্গা। সেই গঙ্গাকে দর্শন করেছে। এত সুন্দর তার ভাব, গঙ্গাকে দর্শন করে হঠাৎ এমন ভাবে ভাবিত হয়েছে মহাপ্রভু। কি গো, তোমাকেই বলছি, ভুলে গেছো আমাকে? সেই যে দেখা হয়েছিল, কতই না কথা বললাম, কত গল্প করলাম, কিন্তু তুমি আমায় ভুলে যেতে পারো, আমি তোমাকে এখনো পর্যন্ত ভুলতে পারিনি। কথাটা কে কাকে বলছে বলুন তো? কথাটা মহাপ্রভু গঙ্গাকে বলছে। কি গো, ভুলে গেলে? এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলে? আমি জানি তুমি হলে আমার সেই বৃন্দাবনের যমুনা। ও যমুনা, গঙ্গার জলটা হাতে করে নিয়ে বলছে, ও যমুনা, বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বলো যমুনা, যমুনা তুমি সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা,
সেই যমুনা ও বাহিনী আর যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যার বিশাল তত ওই রূপে হাতে চার বিশাল তটে ওই রূপে হাতে যার বিশাল তটে রূপের হাতে বিকায়িত নীল কান্ত চার বিশাল তটে রূপের হাতে কান্ত যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা আর যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা বাহিনী ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আচ্ছা তুমি যদি আমার যমুনা হবে আর তাহলে কোথায় আমার ললিতা, কোথায় আমার বিশাখা, কোথায় চারু চন্দ্রা বলি বলো কোথায় বা সেই জল কেলে কোথায় চারু চন্দ্রা বলি কোথায় সেই জলকে কোথায় চারু চন্দ্রা বলি কোথায় বা সেই জল কেলে আর কোথায় চারু চন্দ্রা বলে যমুনা কোথায় চারু চন্দ্রা বলি কোথায় বা সেই জল কেলে কোথায় চারু চন্দ্রা বলি কোথায় বা সেই জলকে কোথায় রাস বিহারী বংশীধারে রাস বিহারে বংশীধারে রাজবিহারী বংশীধারী কোথায় বা সেই বিনোদিনে রাস বিহারে বংশীধারে পাবে লয়ে বিনোদী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনাই গো হরি বল, হরি বল। বলো বলো সেই প্রবাহিনী আর যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা তুমি যদি যমুনা হবে তাহলে আমার ললিতা বিশাখা কই, চন্দ্রাবলী কই, আমার বৃন্দাবন কই? এবার নবদ্বীপে যে ফুলের বাগানগুলো রয়েছে সেই ফুলের বাগানগুলোকে দর্শন করে বৃন্দাবন ভাবছে ফুলবন দেখি গোরা বৃন্দাবনের সমান সহচর বনে ভোজ সহচর গণে ব্রজ ব্রজগোপী হরি বল। দাদা নিত্যানন্দ বলছি ভাই নিমাই আজকে পাগল হয়ে গেছে, মানে যা দেখছে সব যমুনা যমুনা করছে। তা ভাই নিমাই হাতে ধরে নিত্যানন্দ শিবাসী রাইনায় নিয়ে গেল, আবার পুনরায় নাম সংকীর্তন করছে। মানে গঙ্গায় ঘাটে ছিল, গঙ্গার ঘাট থেকে নিয়ে এসে আবার শিবাসী রাইনায় নিয়ে এসেছে। এবার মহাপ্রভু খোল করতাল নিয়ে হরিনাম শুরু করেছে। আরে কি বা খোলো করো তালো গোরা গোরা সুমেলি করিয়া করতালি দিয়ে সবাই মিলে গোরা সুমেলি করিয়া বলে করো তালে গোরা সুমেলি করিয়া আমার নদিয়া বিহারে গৌর হরি নাচে রে
কোথায় দিয়া ভগবান নৃত্য করছে আর ভক্ত যদি চুপ করে বসে থাকে ভালো লাগবে? তাহলে কি করতে হবে? হ্যাঁ, দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি দিতে হবে, ঠিক তো? আমার সোনার গৌর নাচে গো, বাহু তুলে নাচে গো, সোনার গৌর নাচে গো নাচে হেমদণ্ড, ও নাচে হেমদণ্ড, বাহু তুলে সোনার গৌর নাচে। হেমদণ্ড বাহু তুলে সোনার গৌরী নাচে গো, হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচে গো হেমদণ্ড বাহু তুলে সোনার গৌরী ও নাচে হরি 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 বলে সোনার গৌর নাচে। নাচে হরি 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 বলে সোনার গৌরী নাচে গো, নাচে হরি 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 বলে সোনার গৌর নাচে গো হরি 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 বলে সোনার গৌরী নাচে, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। সোনার গৌর হরি নৃত্য করছে, মানে পঞ্চতত্ত্বের মধ্যে সবার প্রথম গৌর হরি হরি নাম শুরু করছে, নৃত্য শুরু করছে। আর এদিকে গদাধরের খোল বাজছে, হরি হরি বল। আজ বাজে খোলে বাজে খোল, আজ বাজে খোলে বাজে খোল, গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোল। গৌরী দাসের খোল বলে বাজে খোল বাজে খোল। এত সুন্দর গৌরী দাসের খোল বাজছে, এটা কি বললাম? এটার কি নাম মা? খোল বলতে অনেক কিছু আছে, এটা হলো শ্রীখোল। আর একটা হচ্ছে দেখবেন মা, ওই বালিশের ওয়ার লেপের ওয়ার কি আমরা আবার গোদা বাংলায় খোল বলি, কি গো বলি না? বালিশের খোল, ওটা গোদা বাংলা ভাষা। তা আজকে যেটা বাজছে সেটা শ্রীখোল। তা শ্রীখোল বাজবে, একটা একটা বল বলছে বারবার গৌরী দাসের খোল। আজ বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, আজ বাজে খোলে বাজে খোল। কি হলো বাজাও? আমার ফোনটা যদি বাজে হয়তো বাজাবো কেন? তা বাজাবার জন্যই তো নিয়ে এসেছি তোমাকে। আমার ফোনটা খারাপ বাজছে, ফোন বাজা শুনতে পাচ্ছে না, ওটা ভালো বাজছে না, তাহলে বাজে খোল বলছো তুমি? এত সুন্দর খোল বাজা বলছো বাজে খোল? আরে না না, সেরকম আমি বলতে চাই। আর যদি বাজেই খোল হবে তাহলে আমি বাজাবো না, কে বাজাচ্ছে বাজাবো, কে বাজাচ্ছে বাজাবো, আমি বাজাবো না। এত সুন্দর খোল বাজছে আর তুমি বলছো বাজে খোল, বাজাও, কে বাজাবো বাজাও। আরে না, বোঝার চেষ্টা করো, আমি সেরকম বলিনি। কি বলছো তুমি? এত সুন্দর খোল বাজাবো না, সর্বনাশের কাণ্ড। হ্যাঁ, আমি ওই বাজে বলিনি, বাজে মানে বাজ না বাজে। সর্বনাশ। হ্যাঁ, বুঝতে ভুল করেছে, ভালো বাজছে। কি গো ভালো বাজছে না? হ্যাঁ, না বললে আবার পালিয়ে যাবে, কাকে নিয়ে গান করবো? হরি বল। ভালো বাজছে, ভালো বাজছে। বাজে মানে খারাপ বাজে নয়, একটা বাজে মানে খারাপ আছে, ওই বাজে নয়, এটা মানে বাজ না বাজে। আজ বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল খোলে বাজে আজ গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোল। উলুধ্বনি হরি বল হরি বল। গৌরী দাসের খোলে বলে বাজে খোলে বাজে খোল গৌরী দাসের খোলে বলে বাজে খোলে বাজে খোল। খোল বাজছে, করতাল বাজছে, মহাপ্রভু নৃত্য করছে। এরপর বাবা কোথাও যখন নৃত্য হয়, তা বলুন তো নৃত্যটা দেখে কে সবার আগে নাচে? যার বয়স বেশি সে আগে নাচবে, না যার বয়সটা কম সে আগে নাচবে? যার বয়স কম, যার শরীরে ফুর্তি আছে সে আগে নাচবে, সে আগে লাফাবে। আজকে উল্টো হয়ে গেল। আজ মহাপ্রভুর নৃত্য দর্শন করে সবার থেকে যার বয়স বেশি সে লাফাচ্ছে, মানে মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মহাপ্রভু থেকে 52 বছরের বড়, যিনি হলেন স্বয়ং কৈলাসের শিব, নাম হলো অদ্বৈত আচার্য। সে অদ্বৈত আচার্য দেখছে যে মহাপ্রভু নাচছে আর আমি দাঁড়িয়ে থাকবো, তাই বললে কি হয়, আমিও নাচবো। এবার দেখুন সবার নৃত্য কিন্তু আলাদা আলাদা, কেউ কারোর মতো হয় বাবা। এক একজনের এক একটা করে স্টাইল থাকে, নাচের গানের, কেউ কারোর মতো একরকম হয় না। তাহলে মহাপ্রভু যখন বাহু তুলে নৃত্য করছে, অদ্বৈত আচার্য তার উল্টো করছে। সে বাহু তুলেও নয় আর করে করতালি দিয়েও নয়, সে কক্ষে করতালি দিয়ে হরি নাম করছে। তাহলে কক্ষে করতালি কাকে বলে জানেন? একটু দেখে নেব। তাই সবাই যখন নৃত্য করবে, অদ্বৈত আচার্য পঞ্চতত্ত্ব নৃত্য করবে, তখন একটু উলুধ্বনি দেবেন মাঝে মাঝে, কেমন? আমার অদ্বৈত নাচে গো, হৃদয় গৌর হরি বল। অদ্বৈত নাচে গো আজ কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে। আরে কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে গো, আরে কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে গো কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে গো। আর বোম 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 বলে অদ্বৈত নাচে। মুখে বম 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 বলে অদ্বৈত নাচে গো, মুখে বম 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 বলে অদ্বৈত নাচে গো বম 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 বলে অদ্বৈত নাচে গো। কজনের হলো?
বাহ, লক্ষ্মী মা গুনে রেখেছে। দুজনের হলো। এবার 3 নাম্বার কে নাচছে? মহাপ্রভু যখন লাফিয়ে লাফিয়ে নাচছে, এখন নিতাই চাঁদ দেখছি ভাই যদি পড়ে যায়, বলাও তো যায় না, একটু ডিসব্যালেন্স হয়ে গেলে পড়ে যেতেও পারে। তা ভাই যেভাবে নাচছে, যদি পড়ে যায়, তাই নিত্যানন্দ প্রভু ঘিরে ঘিরে নাচছে। নাচে নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 আছে রায়। নিত্যানন্দ 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 বলেছে নিত্যানন্দ 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 রায়। আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়া আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। আমার নিতাই চাঁদে নাচে। নিতাই চাঁদে নাচে গো, আমার নিতাই চাঁদে নাচে গো নিতাই চাঁদে নাচে গো। গৌর হরি ঘিরে ঘিরে নিতাই চাঁদে নাচে আমার গো গৌর হরি ঘিরে ঘিরে নিতাই চাঁদে নাচে গো। আমার গৌর হরি ঘিরে ঘিরে নিতাই চাঁদে নাচে গো আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়া 3 জন হলো, আর 2 জন আছে। পঞ্চতত্ত্ব বলেছিলাম তো। 3 জনের পর 4 নাম্বার কে? প্রিয় গদা রাধা নাচে গো। গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো। গদা রাধা নাচে গো। প্রভু এসেছি এসেছি বলে গদা রাধা নাচে। প্রভু এসেছে এসেছে বলে গদা রাধা নাচে গো এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। এসেছে এসেছে বলে গদা রাধা নাচে গো এরপরে 5 নাম্বার, যার ঘরে ভগবান নাচছে সেই শিবাস গলায় নামাবলি নিয়ে সবার পেছনে নাচছে। মহাজন বলছে পদাবলিটা কি সুন্দর, দেখো শিবাস নাচে পাছে পাছে, শিবাস হৃদয় গৌর হয়ে নাচে। ও শিবাস নাচ পাছে পাছে শিবাস নাচে, নাচে নাচে। ওগো জাগাগে নাই গৌরী নাচে, ওই শিবাস নাচে পাছে পাছে। জানাগে নাই গৌরী নাচে, শিবাস নাচে পাছে পাছে। বল বাসুদেব ঘোষে কহে করো তো বিলাস, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। এত সুন্দর শোভা আমরা দর্শন করলাম, পঞ্চতত্ত্বের নিত্য দর্শন করলাম। এবার চলে যাব বৃন্দাবন। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান। আর পেছনে মায়েরা যাবেন না? যাবেন? তাহলে হাত তুলছেন না? বাহ, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? বাহ বাহ বাহ, একটু রাধা নামে জয়ধ্বনি দিয়ে দি। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, ভাগ্য বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি। আর একটু জোরে হবে কি? বাহ, খুব সুন্দর হয়েছে। চলুন রাধা নাম গাইতে গাইতে উলুধ্বনি হরিধ্বনি নিয়ে বৃন্দাবন চলে যাই। রাধা 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 বলো হরি মন। সবাই উলুধ্বনি দেবেন। যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো হরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো হরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের 2 অক্ষরে না জানি কত শোভা করে। রাধা নামের 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে 2 অক্ষরে না জানি কত শোভা ঝরে। রাধে রাধে। আপনাদের ব্যবস্থা আছে, চিন্তা কেন করছেন? হাজমোলা তো খাবারের শেষেই দেয়, আগে তো দেয় না, ঠিক তো? সব সখীগুলো বলে রেখেছে শেষে আমরা নৃত্য করব, সবার চিন্তা আছে।
তো সবারই নাচ হবে, তবে একটু ধৈর্য ধরতে হবে, ঠিক তো বাবা? কারণ লীলার শেষে হলে একটু বেশি ভালো হয়। তো সবারই নৃত্য হবে, চিন্তা করবেন না। সবাই উলুধ্বনি হরিধ্বনি দিয়ে রাধা নামের তুই অক্ষরে না জানি কত সুধা ধরে, রাধা নামের তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ও রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা 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 ও রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 সবাই একটু বাহু তুলে সবাই মিলে যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে ও রাধে 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 আস্তে আস্তে এভাবে বললে হবে না, দুটি বাহু তুলে আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বারবার বলবেন, কি? বাহ, রাধে রাধে। কেমন? তা সবাই দুটি বাহু তুলে দেখি একসাথে। বাহ, কি সুন্দর লাগছে বলুন তো। সবাই বের বলুন রাধে রাধে वृंदावन में आस्ते केश घाट में बंशी बट में गली गली में कुंज गली में मिधुवन में राधे राधे मधुवन में राधे राधे कालवन में राधे राधे हल्दीवन में राधे राधे द्वादशवन में राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्रेम से बोलो राधे राधे हम से बोलो राधे राधे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे राधे मिलकर बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 ओ 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 राधे राधे ओ राधे 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 बोलिए राधा रानी की ओरे राखाले राजा एक बार बोले देना कोথায়
কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় মাঝে মধ্যে সিজোনা উজাড় বয়ে যায় এসে ঘরে বংশী বটে আছে শ্যামরায় আর ভাগবতী শ্রী যমুনা উদারে বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামলা। হাত তুলে সবাই হাত তুলুন সবাই সবাই বাবা বাঁশরি বাঁশরি বাজাই রে কাকা বাঁশরি বাজায় শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামলা বলে রাখা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড ওরে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বলিয়ে